নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গত 20 দিন ধরে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ। তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রজনী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে পূর্ণমকে ফেরানো হবে। যুদ্ধে ড্রোন উড়ছে, দুধারের ধ্বংসছবি দেখতে দেখতে একটা সময় সব আশা হারিয়েছিলেন তারা এ যুদ্ধের অবশ্যম্ভাবী পরিণতির কথা ভেবে। রবিবার রজনী বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম। আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, পরিবারে কে কে আছেন সেসবও জানতে চেয়েছেন, পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। দেশ আক্রান্ত হলে দেশের সেনা লড়েছে। আমরা দেখেছি কিভাবে ধূলিসাৎ হয়েছে পাক জঙ্গি ডেরাগুলো। আমরা দেখেছি রাতের আকাশে আলোর ঝলকানি। আর সেসবের মধ্যেই যুদ্ধকে আরো উত্তেজনাকর করে তুলতে বেশ কিছু মিডিয়ার আপ্রাণ পরিশ্রম। আমরাই বলতে পারি, হ্যাঁ, জোর গলায় বলতে পারি, ওরকম একটা গুজব আমাদের স্ক্রিনে ছিল না। করাচি দখল বা রাওয়ালপিন্ডির পিন্ডি চটকে দেবার দাবি আমরা করিনি। কিন্তু এসব দেখে পূর্ণমের ঘরের মানুষগুলোর অবস্থা আমরা বুঝতে পারি। অন্তঃসত্ত্বা এক মহিলার উৎকণ্ঠা আমরা বুঝতে পারি। কে আগে মাথা নত করেছে, কে হেরেছে, কে জিতেছে, কার ডাকে এলো এই যুদ্ধবিরতি, এসব নিয়ে যখন কুটকাচালি চলছে তখন রজনী পেয়েছে আলোর সন্ধান। যুদ্ধ থেমেছে, নিশ্চয়ই বাড়ি ফিরবে তার পূর্ণম। যে শিশু এখনো জন্মায়নি তার বাবা বাড়ি ফিরবে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে। এ কি কম কথা? এটাই আমাদের বিষয় আজকে। যুদ্ধ শেষ, এবার পাকিস্তানে বন্দী বাংলার ছেলেকে ঘরে ফেরা। অপারেশন সিন্দুর, পেহেলগামের প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযান। কিন্তু পেহেলগামের জঙ্গি হামলার পরের দিন থেকে নিখোঁজ বিএসএফ এর জওয়ান বাংলার বাসিন্দা পূর্ণম সাউ। তিনি বন্দী পাক সেনার হাতে। ইতিমধ্যে 20 দিন অতিক্রান্ত। হুগলির রিষড়ার পূর্ণমকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তার সন্তান সম্ভবা স্ত্রী, বাবা মার সঙ্গে ভারতবাসী তার মুক্তির দিন গুনছেন। ইতিমধ্যে বিএসএফ এর তরফে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানানো হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রী রজনীর সঙ্গে কথা বলেছেন। এই বিপন্ন সময় পূর্ণমের পরিবারের পাশে থাকবেন কথা দেন তিনি। 7 দিনের মধ্যে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত শনিবার ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষিত হতে পূর্ণমের মুক্তির বিষয়ে আলোচনায় গতি পাবে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কেন্দ্রের তরফে উদ্যোগ জারি রয়েছে। তবুও যতক্ষণ না তার হদিশ মেলে উদ্বেগ কমার নয়, বরং যতদিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। তার শরিক গোটা দেশ। স্বভাবতই সংঘর্ষ বিরতি উত্তর পর্বে দেশবাসীর একটাই দাবি, পূর্ণমের মুক্তি। ভারত সরকারের কাছে সেই দাবি আজ গোটা দেশের। ভারত ও পাকিস্তানের পরবর্তী বৈঠক থেকেই উঠে আসতে পারে পূর্ণম প্রসঙ্গ। পূর্ণমের ফেরা নিয়ে আলোচনা হতে পারে নিশ্চয়ই। সাংসদ কল্যাণ ব্যানার্জি ইতিমধ্যে দাবি করেছেন পূর্ণমকে ফিরিয়ে আনুন। পূর্ণমকে ফেরাতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রীও। শোনা গেল এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে তার। 1 সপ্তাহের মধ্যে পূর্ণমকে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পূর্ণমের স্ত্রী ও বাবা মায়ের যে কোনো রকম চিকিৎসার প্রয়োজন হলেও পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য। কিভাবে পূর্ণম ধরা পড়ে গেল পাক বাহিনীর হাতে? গত 23 এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দী করে। তারপর থেকেই হুগলির রিষড়ার সুশীলা চন্দ্র 1 রোডের বাড়িতে উৎকণ্ঠা আর উদ্বেগ। পূর্ণমের নিখোঁজ হওয়ার পর থেকে 20টা দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো ছাড়া পাননি। মাঝে পাকিস্তান বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠকেও বসেছে বিএসএফ। তবে সমাধান সূত্র মেলেনি, কারণ যুদ্ধের তীব্রতা বাড়ছিল। তারই মধ্যে পূর্ণমকে ঘরে ফেরানোর জন্য গত 28 এপ্রিল রজনী এবং তার বাড়ির লোকজনেরা গিয়েছিলেন পাঞ্জাবে। তারও আগে বিএসএফ আধিকারিকরা পূর্ণমের রিষড়ার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ শুরু হলো। রাফাল, F-16 আর ড্রোনের ওড়াউড়ি দেখে নিশ্চিত বৈধব্যের ছবি ভাসছিল রজনীর চোখে। এখনো কি সেই উৎকণ্ঠা গেছে? না, একেবারে গেছে তা বলবো না, কারণ আজ পর্যন্ত পাক সেনা অফিসারেরা একটা কথাও জানাননি।
যুদ্ধ, দেশপ্রেম, শান্তির দাবি, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট কিংবা রবীন্দ্রনাথের মানব ধর্ম নিয়ে দুর্দান্ত আলোচনার শত মাইল দূরে এক অন্তঃসত্ত্বা নারী কেবল তার পুরুষটিকে ঘরে ফেরাতে চায়। ঘরে ফিরলে আর যেতে দেবে যুদ্ধে? অস্ফুট গলায় জবাব, পেট চলবে কি করে? মানে পূর্ণম আবার যাবে, পূর্ণমদের যেতেই হবে। আমরা আমাদের দর্শকদের কাছে জানিয়েছিলাম আমাদের বাংলার ছেলে, ঋষিরার ছেলে পূর্ণম পাক সেনাদের হাতে বন্দী। আপনারা কি তার নিঃশর্ত মুক্তির দাবিতে গলা মেলাবেন? শুনুন মানুষজন কি বলছে। পার্লামেন্ট কাঁপিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিনন্দনের কথা। আমরা অভিনন্দনকে যেরকমভাবে এনেছিলাম পূর্ণমকে ঠিক সেভাবেই আনবো। যদি ওরা নিজেদের ভালো চেয়ে ছেড়ে দেয় ঠিক আছে, নাহলে পরশু দিনকে দেখবেন যে পাকিস্তান অখণ্ড ভারতের অংশ হয়ে গেছে এবং পূর্ণম সেখানে আবার বিএসএফ এর চাকরি করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে আমাদের এই বাংলার ছেলেটি যেভাবেই হোক যেন আমাদের বাংলায় ফিরে আসে। নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের মেলাতে হবে না। নিঃশর্ত মুক্তির দাবি অলরেডি মোদী সরকার, গভর্নমেন্টে যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, আমাদের বিজেপি সরকার, উনি কোনোদিনই চাইবেন না যে আমাদের কোনো সোলজার অন্য পাকিস্তান বা বাংলাদেশ যাই হোক সেখানে আটক থাকুক। দ্রুত চেষ্টা হচ্ছে ওনাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সুস্থ অবস্থায়। উনি একটা ভারতীয় নাগরিক আর আমি ভারতীয় হওয়ার জন্য ওনাকে ফুল সাপোর্ট করব, আর ওনার যেভাবে রেহাই হোক সেটা করার জন্য আমি দাবি করছি। আমরা নিঃশর্ত মুক্তির দাবি করছি। সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে একটা ভিখারিদের দেশ, ঠিক আছে। তারপরেও আমাদের পূর্ণ আস্থা রয়েছে আমাদের প্রধানমন্ত্রীর ওপরে। তিনি অতীতেও যেভাবে আমাদের বায়ুসেনা প্রধানকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, এইবারও তিনি আমাদের বিএসএফ জওয়ানকে সেরকমভাবে ছাড়িয়ে নিয়ে আসবে। আমাদের ভারতের বাংলার ছেলে আমাদের বাংলায় যাতে ফিরে আসে সেই দাবি চাইছি। খুবই দুঃখজনক বিষয় এটা হচ্ছে, বিএসএফ জওয়ানকে পাকিস্তান আটকে রেখেছে, খুবই দুঃখজনক বিষয় এটা। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুবই দেখছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা সেনাবাহিনীতে আছে তারা দেশের গর্ব। আমার মনে হয় বাংলার ছেলে বা যে কোনো রাজ্যের ছেলে পাকিস্তান এইভাবে আটক করে রাখতে পারে না। যেখানে যুদ্ধ সিজফায়ার হয়ে গেছে সেখানে ভারত সরকার আবেদন করা উচিত যে তাকে নিঃশর্ত ছেড়ে দেওয়া উচিত। একদম নিঃশর্ত দাবি করবো না, আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমাদের পূর্ণম সাউকে যেভাবে আটকে রেখেছে আমরা তাদেরকে ছিনিয়ে নিয়ে আসবো। আমরা চাই যে আমাদের বাংলার ছেলে, ভারতের বীর সন্তান যেন পাকিস্তান থেকে বাংলার বুকে ফিরে আসুক। আমার সম্পূর্ণ দাবি, যেহেতু কেন্দ্রীয় চাকরিভুক্ত সে বিএসএফ জওয়ান, সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু বর্তা কেন্দ্রীয় সরকারের উপর। আমরা চাই যে আমরা প্রতিবাদ করি যাতে উনি ছাড়া পান, কারণ উনি তো আমাদের রক্ষার্থেই, মানে আমাদের সুরক্ষার জন্যই ওনারা দেশের জন্য মানে কাজ করছেন। আমাদের সুরক্ষার জন্যই ওনারা যুদ্ধের জন্য গিয়েছিলেন, যেখানে ওনার গ্রেপ্তার হয়েছেন। আমি চাই ওনার মুক্তি। অবশ্যই গোলাম আলাম আমার দেশের ছেলে, আমার দেশের নাগরিক, দেশের জন্য সে লড়তে গেছে, তাহলে তাকে নিঃস্বার্থভাবে তো মুক্তি অবশ্যই চাই। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, আর এর জন্য ভারত সরকারের যা করণীয় অবিলম্বে করতে হবে। কারণ আমাদের কোনো জওয়ান পাকিস্তানের হাতে বন্দী থাকবে এটা আমাদের ভারতবাসী হিসাবে আমরা মেনে নিতে পারবো না। ভারতবাসী হিসাবে ওনার মুক্তি তো অবশ্যই চাইবো। দ্বিতীয় কথা, উনি আমাদের বাংলার ছেলে, রিশিদার ছেলে, আমাদের ঘরের ছেলে। অবশ্যই আমরা চাইবো নিঃস্বার্থভাবে তার মুক্তি হোক। এটা চলছে সেখানে তো অবশ্যই আমরা নিঃশর্ত হিসাবে তাকে যাতে মুক্তিদান করা হয় এটাই আমরা সবসময় আবেদন রাখবো। সেই পূর্ণমের নিঃশর্ত দাবি আমরা চাইছি, যাতে করে ভারত সরকার পূর্ণমের নিঃশর্ত দাবিতে তাকে মুক্তি করা যায়, তার জন্য চেষ্টা করা একান্ত উচিত। যুদ্ধ কারণে অকারণে, ধর্মযুদ্ধ, অধর্মের যুদ্ধ, ন্যায় যুদ্ধ, অন্যায় যুদ্ধ হতেই পারে। আমার দেশে ঢুকে আমার দেশের মানুষকে মেরে দিয়ে চলে যাবে, আমি কিছু বলবো না, এটা তো হতে পারে না। আবার সেই দেশেরও সেনা আছে, অস্ত্র আছে, তাদেরও হাজার একটা কুযুক্তি আছে বই কি, তারাও ছেড়ে কথা কইবে না। কিন্তু মধ্যে এই বিচ্ছিন্ন অসহায়তার ছবি আমাদের বিষণ্ণ করে, যুদ্ধের স্বরূপটাকে তুলে ধরে। হ্যাঁ, অর্জুনও বিষণ্ণ হয়েছিলেন যুদ্ধের আগে তার প্রিয়জন স্বজন হারানোর ভয়। আমরাও উৎকণ্ঠায় আছি রজনীর স্বামী ঘরে ফিরুক, আগামী শিশুটি নিশ্চিন্তে পৃথিবীতে আসুক শান্তির ছাড়পত্র নিয়ে। যুদ্ধ শেষ, এবার মোদিজি পাকিস্তানে বন্দী বাংলার ছেলেকে ঘরে ফেরান। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।